হঠাৎ করে খেতে ইচ্ছে করছে তেলের পিঠা, তাই জন্য নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া, আর হাফ কাপ দিয়ে দিলাম, মোট 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিলাম। 1.5 কাপ চালের গুঁড়ার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা। এবার দিয়ে দিচ্ছি কিছু নারকেল কুড়া, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সবগুলো একটু মিক্স করে নিচ্ছি। তো আমি অল্প করেই বানাচ্ছি, বেশি বানাবো না। তো হঠাৎ করে খেতে ইচ্ছে করছে তাই জন্যই বানাবো। আর আমি খেজুর গুড় দিয়ে বানাবো। আমি এখানে নিয়ে নিলাম খেজুর গুড় হালকা গলিয়ে নিয়েছি চুলায় জাল দিয়ে। এবার হালকা গরম অবস্থায় আমি মিক্স করে দিচ্ছি। ঢেলে নিলাম, আবার মিক্স করে নিব। মিক্স করে আমি ফিরে আসছি আবারও। তো এই তো আমি গুলাটা বানিয়ে নিয়েছি, এই যে এরকম ঘনত্ব রেখেছি। আর কালো কালো এগুলো কিন্তু নারিকেল। তো এবার আমি পিঠাটা বানিয়ে নিব। দেখি এই পিঠাটা কেমন হয় আমার। এই প্রথমবার কিন্তু আমি ট্রাই করছি। এবার আমি বিসমিল্লাহ করে দিয়ে দিব। বিসমিল্লাহ করে দিয়ে দিলাম। এবার দেখা যাক কেমন হয় আমার এই প্রথমবারের পিঠাটা। মশলা দিলে ফুলছে কিন্তু। এই যে এই পর্যায়ে আমি উল্টিয়ে দিচ্ছি। এই তো আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে তেলের পিঠা। এবার নামিয়ে নিচ্ছি, তেল জড়িয়ে নামিয়ে নিচ্ছি। মশলা দিলে পিঠাটা অনেক সুন্দর হয়েছে কিন্তু ফুলকো ফুলকো। আমি দ্বিতীয়বারের মতো আবারও দিয়ে দিলাম সুন্দর করে। মশলা দিলে ফুলিয়ে উঠেছে, একটু উল্টিয়ে দিচ্ছি। এই তো তেলের পিঠাটা হয়ে গিয়েছে, এটা আমি নামিয়ে নিচ্ছি। তো গাইস ফাইনালি আমার কিন্তু ফুলকো ফুলকো তেলের পিঠা হয়ে গিয়েছে, খেজুর গুড়ের তেলের পিঠা। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি একটা পিঠা ভেঙে দেখাচ্ছি। কীরকম হয়েছে ভিতরে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা। ভিতরে কিন্তু কাঁচা নেই পিঠা। এই যে দেখতেই পাচ্ছেন ভিতরে কিন্তু পিঠা কাঁচা নেই। খুবই সুন্দর হয়েছে পিঠাটা। আমি খেয়ে দেখছি। অনেক মজা হয়েছে কিন্তু। আপনারা অবশ্যই ট্রাই করবেন। খুবই সহজ তেলের পিঠা বানানো, আর খুবই সুন্দর ফুলে তেলের পিঠাগুলি। আপনারা এই পিঠা কে কী নামে ডাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের দেশে কিন্তু এটা পোয়া পিঠার নামে চিনি আমরা পোয়া পিঠাই বলি। আর আপনারা কী নামে বলেন অবশ্যই কিন্তু কমেন্ট করে। আজকের ভিডিও এ পর্যন্তই বন্ধুরা। আল্লাহ হাফেজ।